হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলো তোমাদের নিয়ে ঠাকুর দেখে আসি। আজকে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। দিনটা ছিল সপ্তমীর দিন, রাত্রিবেলা 10:30। তো দেখো চারিদিকে আলো ঝকমক ঝকমক করছে। পুজোর সময় খুব ভালো লাগে বলো। দেখো সামনে আসছে আমাদের কাঞ্চন গেট, ছুরিকাছির জন্য বিখ্যাত বর্ধমানের কাঞ্চননগর সেই গেট। দেখো আলো ঝলমল করছে, কত সুন্দর চারিদিকে লাইটিং, আর বড় বড় গেট করা রয়েছে লাইটিং, সেই চন্দননগরের লাইটিং আর কি। সব জায়গায় এখন ছড়িয়ে পড়েছে। আমরা যাচ্ছি কাঞ্চননগরের উদ্দেশ্যে। এই দেখো যাওয়ার পথে একটা ঠাকুর দেখলাম, তোমরাও দেখলে। আবার একটা গেট আসছে, আবার ঠাকুর আছে। চলো আমরা এখন যে ঠাকুরের দিকে যাচ্ছি সেই ঠাকুরের প্যান্ডেলের সামনে চলে এলাম। এটা খড়গেশ্বর, দেখো কত সুন্দর করেছে, কি সুন্দর ডিজাইন করেছে। এটা খড়গেশ্বর পল্লী কাঞ্চননগরের, বেশ ভালো লাগছে। আশা করি তোমরাও দেখতে পাচ্ছ, খুব সুন্দর সাজিয়েছে। ভেতরে দেখো কত খাবার, রুটি, ভাত। এই থিমটা কি ছিল দেখা হয়নি যদিও বা, কিন্তু রুটি ঝুলছে, খাবার ঝুলছে, এদিকে ফুল ঝুলছে, খুব সুন্দর সাজিয়েছে। এইদিকে খাবারের থালা, একটা সিংহাসন রয়েছে, দেখো কত সুন্দর, কত হাত রয়েছে, থালা রয়েছে। মানে এটা একটা দারুণ একটা শো করেছে। সবাই বসে আছে, চারিদিকে কত বস্তা। এই বস্তার মধ্যে লেখা আছে আটা, ময়দা, বেসন, চিনি, চাল, সমস্ত রকম বস্তা। তো এই থিমটা তো কোথায় লেখা ছিল খেয়াল করিনি, পরে মনে পড়লো, ভালো করে দেখে নিতে হতো। কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর বানিয়েছে, তাই না? এটার নাম ছিল খাবার অভাবে মানুষ কি করে। সেই জন্য চারিদিকে রেশন, মানে বস্তা ভর্তি ভর্তি সব জিনিস রয়েছে। আর এই যে হচ্ছে মা দুর্গার প্যান্ডেলের, কত সুন্দর দেখতে, কত শান্ত। দেখো বেরিয়ে পড়লাম, বেরিয়ে আমরা আবার একটা নতুন একটা জায়গায় চলে এলাম। এটা হচ্ছে কাঞ্চননগর উদয়পল্লীর আর একটা ঠাকুর। দেখো, হ্যাঁ এটা হলো উদয়পল্লীর 355 নাম জায়গাটা, সেখানকার ঠাকুর। কত কিছু বানানো, দেখো গন্ডার, ঘোড়া, হাতি, কত মানুষ, সব মাটি দিয়ে তৈরি। প্যান্ডেলটাই পুরো মাটির, দেখো কেমন দেখতে পাচ্ছ। দূর থেকে হলুদ মনে হচ্ছে, কিন্তু কাছে থেকে দেখলে বোঝা হবে এটা মাটি, মাটি দিয়েই তৈরি। তো এটা ছিল পেছন গেট। আমরা সামনের দিকে ঢুকছি, দোতলা মতন তৈরি করা। দেখো সব মানুষ বসে আছে, দুপাশে দুটো ষাঁড় গরু রয়েছে। চলো ভেতরে ঢুকি, দেখি কি অবস্থায় আছে। চারিদিকে গাছের শেকড়, অন্ধকার আর একটু আলো। দেখো শিকড়ে ভর্তি গাছে, তার মানে গাছকে উদ্দেশ্য করেই কিছু তৈরি করা হয়েছে এখানে। গাছ লাগাও প্রাণ বাঁচাও, তাই না? ওপরে চারিদিকেই শিকড়, অন্ধকার। চলো ভেতরে যাই। এই তো ভেতরে চলে এলাম, একটু একটু আলো দেখা যাচ্ছে। সবাই দাঁড়িয়ে আছে, দেখি মা কোন দিকে আছে। দেখো মাটি দিয়ে খুব সুন্দর নিখুঁতভাবে তৈরি। দেখো এই দেখো গাছ, গাছের পাতা, শিকড় ঝুলছে, নিচে একটা বানর দেখতে পাচ্ছি গাছের গোড়ায়। ওই পাশে কি আছে দেখি, একটা ভাল্লুক দেখতে পাচ্ছি। সব কিন্তু মাটি দিয়ে তৈরি, মানে শিল্পকলা মাটির দিয়েই তৈরি সব। দেখো হাতি, সব মানে এটা প্রকৃতি নিয়ে তৈরি, মানে গাছপালা প্রকৃতিকে বাঁচাতে হবে, এটার থিমটা সেটাই আছে। গাছ কাটা হয়েছে, দেখো ওই পাশে দেখাচ্ছে। আর এই যে মা, চলো একটু দেখে নিই মাকে। জয় মা দুর্গে, দুর্গতি নাশিনী। কত বন্ধুরা, এক এক জায়গায় মায়ের রূপ এক এক রকম, এক এক জায়গায় এক এক রকম সাজ। নিচে যে মা দুর্গাটি দেখেছো ছোট্ট ঠাকুর, ওটাই কিন্তু পুজো হয়। এটা হচ্ছে উদয়পল্লী যুবক সংঘ, 355 হচ্ছে অ্যাড্রেসটার নাম বললাম। তো আমরাও একটু আমাদেরকে দেখিয়ে নিলাম তোমাদেরকে, নালে কী করে বুঝবে যে আমি ভিডিওটা করেছি। তো কেমন লাগলো বন্ধুরা, তোমাদের সামনে আমি পেশ করলাম 3খানা ঠাকুর। রাস্তায় আসার পথে একটা দেখলাম, তারপরে সেকেন্ড দেখালাম, এটা থার্ড। তো সেকেন্ড পার্টে
নেক্সট ভিডিওটা নিয়ে আসবো, কারণ একসাথে অনেক বড় ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।